الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم، ومن دخله كان آمنا، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। الحمد لله। আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে শাওয়ালের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে জামে মসজিদে হাজির করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত দিয়েছেন ভরপুর ভাবে। এই জন্য আমরা সেই মহান স্রষ্টা ইলাহির শানে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সৈয়দুল কওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে শাওয়াল হজের মৌসুমের মধ্যে অন্যতম মাস। আল হজ্জ আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা হজের জন্য নির্ধারণ করেছেন কয়েকটি মাস। তার মধ্যে 3টা মাস শাওয়াল, জিলকদ, জিলহজ।
এই 3টা মাস হজের জন্য নির্ধারিত। জিলকদ মাসের 8 তারিখে হজ ফরজ হয়। বাকি জিলকদ মাসের আরো বহু আলোচনা সামনে জিলকদ মাস শুরু হলেই করা হবে ইনশাআল্লাহ। তো যেহেতু হজের মৌসুম চলছে, হাজী সাহেবান যারা হজের জন্য যাবে প্রায় প্রস্তুতি সেরেছেন। আল্লাহ তাআলার হুকুম হলে চলে যাবেন। আমরাও নিয়ত রাখি যারা যেতে পারিনি কম পক্ষে একবার হলেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। হজ আসলে তো মানুষকে বলে বোঝানো যায় না। আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমরা আমার ঘরের কাছে আসো, আসো আমি সেখানে কি পরিমাণ রহমত বরকত রেখেছি এটা দেখো। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আসো। আবার আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি কেউ না আসো, কোন দেশ থেকে যদি তোমরা হজের জন্য না আসো, আমি আল্লাহ তাআলা আমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু আল্লাহ তাআলা নিদর্শন সেখানে রেখেছেন যে কাবা ঘর, এই ঘর দেখলে মন ঠান্ডা হয়, মন ভরে না। আবার গিলাফ দেখলে মন স্থির হয় না, শুধু কাছে যেতে মন চায়। কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলেও সব, সেখানে রাত দিন সব সময়ের জন্য রহমত পড়তেছে, বরকত হচ্ছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে সেখানে আল্লাহ তাআলা নিদর্শন দিয়ে রাখছেন চতুর্পাশে, শুধু বরকত আর বরকত দিয়ে ভরে রাখছেন। এটা বলে বোঝানো সম্ভব। এই জন্য সেখানে যাওয়া। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, যে ঘরের আগে কোনো ঘর ছিল না ইবাদত করার জন্য মুসলমানদের। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘর প্রথম বানানো হয়েছে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? পয়গম্বর আলাইহিস সালাম বলেন হাযা বাইতুল্লাহ, সেটা হলো বাইতুল্লাহ। দ্বিতীয় ঘর বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনে, যেটা আমাদের প্রথম কিবলা ছিল। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সেখানে সেদিকে ফিরে মানুষ নামাজ পড়তে ইবাদত বন্দেগী করত। পয়গম্বর আলাইহিস সালামও বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। দিলের তামান্না ছিল যদি বাইতুল্লাহ কিবলা হতো তো বড় ভালো হতো। 17 মাস পরে আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনার দিলের চাহিদা অনুযায়ী আপনি যা চাচ্ছেন, এখন থেকে আমি কিবলা বানিয়েছি বাইতুল্লাহকে, আপনি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়েন। এই জন্য যারা হজের সফরে গেছেন, উমরা সফরে গেছেন, দেখেছেন যে মসজিদে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, এটা জিয়ারার মধ্যে সকলের যেতে হয়, যায়, দেখে। তো এই যে প্রথম কিবলা বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, এরপরে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কাবার জন্য, কিবলার জন্য নির্ধারণ করেছেন। এটা আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস
আমি মানুষের ইবাদত বন্দেগী করার জন্য প্রথম ঘর বানিয়েছে সেটা হলো বাইতুল্লাহ। উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে। বাইতুল্লাহকে কেন্দ্র করে 8টি পয়েন্টের আলোচনা করব। আর বাকি গত সপ্তাহে আলোচনা করেছিলাম মানুষের আখলাক, মানুষ সুন্দর হওয়ার জন্য 4টা আমল করবে, 4টা অভ্যাস, 4টা গুণ, 4টা সিফাত যদি কোনো মানুষের এসে যায়, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। তার মধ্যে একটা বলেছিলাম যে হুসনু খালিকিন, আখলাক সুন্দর করা। আখলাক সুন্দর করার জন্য কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলা মানুষ মানলে আখলাক সুন্দর হবে। এটাও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো বাইতুল্লাহ কেন্দ্র করে বিশেষ 8টি পয়েন্ট, বৈশিষ্ট্য। 1 নাম্বার, আল্লাহ তাআলা সেখানে আল্লাহ তাআলার ঘর রেখেছেন, যার কারণে দামি হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 1 নাম্বার হলো বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। বাইতুল্লাহ দামি ঘর, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দামি ঘর বাইতুল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের ইবাদত বন্দেগী করার জন্য প্রথম ঘর বানানো হয়েছে, সেই ঘর হলো বাইতুল্লাহ। এইজন্য আল্লাহ তাআলার ঘর 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো উদিআ লিন-নাস, যে ঘর বানানো হয়েছে মানুষের ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ সেখানে যে ইবাদত বন্দেগী করবে, অন্য কোনো উদ্দেশ্য সেখানে মানুষ যায় না। মানুষ কাবা দেখলে ব্যাকুল হয়ে যায়, কাবা দেখলে অস্থির হয়ে যায়, কখন জিয়ারত করব, কখন সাই করব, তওয়াফ করব। বাইতুল্লাহ দেখলে মানুষ তওয়াফ করতে মন চায়, তওয়াফ করে, এরপরও বাইতুল্লাহ দিকে নজর থাকে আর দোয়া করতে থাকে, সেখানে দোয়া কবুল হয়। 3 নাম্বার, বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা মক্কার মধ্যে সেখানে বাইতুল্লাহ নির্মিত করেছেন ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে। সে আলোচনার সামনে করা হবে যখন হজের ইতিহাস আসবে তখন। 4 নাম্বার, আল্লাহ তাআলা সেখানে বরকতময় রেখেছেন, বরকত দিয়ে সেখানে ভরপুর। বাইতুল্লাহর আশেপাশে বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা চারিপাশে, চতুর্পাশে বরকত দিয়ে ভরে রাখছে। 5 নাম্বার, এই ঘর বানানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য। যারা হেদায়েত প্রাপ্ত হয় সেই ঘরের কাছে তারা যেতে পারে। বহু মানুষের বহু টাকা আছে, অনেক সম্পদ আছে, মাল আছে, অনেকে এমন আছে হজ করতে পারে না। সবার টাকা সব জায়গায় ব্যবহার হয় না, সবার সম্পদ সব কাজে লাগেও না। এজন্য এই বরকতময় জায়গা এবং হেদায়েতের ঘর আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানিয়েছেন। এই বাইতুল্লাহ দেখার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দেখার তৌফিক দান করেন। 6 নাম্বার, এখানে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রেখেছেন, অগণিত নিদর্শন। তার মধ্যে একটা নিদর্শন হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ইতিহাস তো অনেক, একটা পাথর ছিল, যে পাথরে ভর করে তিনি লিফটের মতো উঁচা হতেন, নিচু হতেন, যেখানে যেভাবে প্রয়োজন ছিল পাথর ঠিক সেভাবে উঠতো আর নামতো। পাথর যখন এভাবে ওঠানামা করলো, পাথর যখন ওঠানামা করছে, এই নিদর্শন পাথর একদিন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন যে আমি একটু কথা বলতে চাই, আমাকে একটু কথা বলার অনুমতি দিলে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তো সব পারে। আল্লাহ তাআলা হুকুম করলেন, ঠিক আছে তুমি কথা বলো, কি আবেদন বলো।
পাথর তখন আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, রব্বুল আলামিন, আপনার জলিল কদর পয়গম্বর আলাইহিমুস সালাম ইব্রাহিম আলাইহিমুস সালাম আমার উপরে ভর করে ওঠা নামা করেন, যদি আমাকে একটু শক্তি দেন, একটু আপনি আমাকে কবুল করেন, আমাকে যদি একটু নরম বানিয়ে দেন। যেই নরম হওয়ার কারণে পয়গম্বর আলাইহিমুস সালাম যখন পা রাখবে, পাতার সাথে সাথে পা ঢেবে যাবে, পাথরের মধ্যে আমার পয়গম্বর আলাইহিমুস সালামের একটা পায়ের চিহ্ন বসবে। এতটুকু যদি আপনি আমাকে করতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। পাথর আবেদন করেছেন মালিকের কাছে। রব্বুল আলামিন বলেন, হে পাথর, তোমার আবেদন মঞ্জুর করা হয়েছে, তুমি নরম হয়ে যাও। পাথর নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিমুস সালাম পা রাখলেন, সাথে সাথে পা ঢেবে গেল, পায়ের চিহ্ন হয়ে গেল, আবার পাথর শক্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই পাথরকে আল্লাহ তাআলার ঘরের পাশে নির্মিত করা হয়েছে। যারা হজ করতে যায় তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো পর্যন্ত পাথরের উপরে পড়েছে। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম, যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন পাথরের মধ্যে রয়েছে। পাথর আল্লাহ তাআলার কাছে আবেদন করে নরম করে পায়ের চিহ্ন করেছে। এই বরকতময় জায়গা বাইতুল্লাহর পাশে আল্লাহ তাআলা রেখেছেন। এইজন্য বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। আর ৭ নাম্বার, ওমান দাখালাহু কানা আমিনা, যারা বাইতুল্লাহ প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে। বাইতুল্লাহ প্রবেশ করলে নিরাপদ, একজন মানুষ প্রবেশ করলে নিরাপদ, জীব জন্তু পশু পাখি যদি প্রবেশ করে সেখানে নিরাপদ। হজের সফরে দেখবেন, যখন মানুষ তালবিয়া পড়তে পড়তে যায়, যখন সেলাইবিহীন কাপড় পরে হাঁটতে যায়, তালবিয়া পড়ে যখন ঘুরে, একটা পশু পাখি পর্যন্ত মারে না, শিকার করে না, পিঁপড়া পর্যন্ত মারা নিষেধ। কবুতর তো সেখানে অসংখ্য অগণিত রয়েছে। একটা মানুষ কবুতর ধরে না, আর বরঞ্চ খাবার খেতে দেয়, দিয়ে নিজেকে সৌভাগ্য মনে করে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, বাইতুল্লাহ যারা প্রবেশ করবে তারা হলো নিরাপদ। ৮ নাম্বার, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সক্ষম হবে তারা যেন হজ করতে চলে আসে। তারা হজে চলে আসবে, পা হেঁটে সর হয়ে, যে যেভাবে পারে তারা যেন হজের সফরে আসে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে যেতে বলছেন। লিয়াশহাদু মানাফিআ লাহুম, আরে তোমরা আসো, দেখতে আসো। আমরা কত টাকা কত খরচ করে বিভিন্ন জায়গায় চলে যাই, কুয়াকাটায় চলে যায়, সুন্দরবন সফরে চলে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, দেখার কিছুই থাকে না, শুধু গুনাহের কাজ করে আসতে হয়। আর আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আরে আমি আসো, দেখে যাও, আমার ঘর দেখো, সব হবে। বাইতুল্লাহ দিকে তাকালেও সব, সারাদিন কিছুই করবেন না, দোয়া কালাম কিছুই পড়বেন না, তাকিয়ে থাকবেন, সব। এমন একটা ঘর বাইতুল্লাহ, এটাও একটা বাইতুল্লাহর একটা অংশ। বাইতুল্লাহ নির্মাণ করার পরে যত পাথর অবশিষ্ট ছিল, আল্লাহ তাআলা পাথর সারা বিশ্বে ছড়িয়েছেন। সব জায়গার মধ্যে এখন মসজিদ নির্মিত হচ্ছে এবং হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য এটাও একটা বাইতুল্লাহর অংশ, এটাও একটা বাইতুল্লাহ। এই জন্য ৮টা বৈশিষ্ট্য নিয়ে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। আরো অনেক ব্যাপক আলোচনা রয়েছে, সংক্ষিপ্ত করে বলব। এই জন্য আমাদের যাদের সম্পদ হয়েছে, অর্থ হয়েছে, মাল হয়েছে, তাদের উপর হজ খরচ হয়েছে। ১.৫ মাস বা ২ মাস সংসারের খরচ যে পরিমাণ হতে পারে, এতটুকু খরচের অর্থ, এরপরে মক্কা মদিনা আসা যাওয়ার সম্পদ, অর্থ যদি আমার কাছে থাকে, আপনার কাছে থাকে, আমাদের উপরে হজ খরচ হয়েছে। বহু মানুষের উপর হজ খরচ, কিন্তু হজ করে না। হজ না করে তালবাহানা করে বসে আছে, আর ভাবছে শেষ বয়সে যাব, বৃদ্ধ হব,
তখন যাব, যখন আমার চলার শক্তি থাকবে না তখন যে কি করবে? হজের সফর বড় কষ্টের সফর। এই জন্য বয়স থাকতে, শরীরের মধ্যে জোর থাকতে হজের সফরে যাওয়া। এই জন্য আমরা সকলে নিয়ত রাখি, আল্লাহ তাআলা যদি আমাদের সম্পদশালী করে, মালদার বানিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ হজ করবো ইনশাআল্লাহ। এই জন্য বান্দার কাজ হলো নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা। আল্লাহ তাআলার কাজ হলো পুরা করা। আল্লাহ তাআলা পুরা করবেন। এই জন্য আমরা চেষ্টা করব, দোয়া করব, সাথে সাথে কিছু অর্থ আমি হজের জন্য আলাদা করে করে রাখবো, তাহলে সহজ হবে, হজে যাওয়ার জন্য সহজ হয়। এই জন্য নিয়ত রাখি, যেহেতু হজের মৌসুম চলছে, হজের মাস শুরু হয়েছে, আমরা এই মৌসুমের মধ্যে পাক্কা নিয়ত করে যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন, সহজ করে দেন। আল্লাহুম্মা উরিদুল হজ ফায়াসসিরহু লানা। আল্লাহ, আমি হজের ইচ্ছা করেছি, আপনি সহজ করে দেন। আল্লাহ করে দেবেন। আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। বহু মানুষ হজ করেছে, সম্পদ ছিল না, টাকা ছিল না, মাল ছিল না, কিন্তু আল্লাহ তাআলার ঘর জিয়ারত করে আসছে, সফর করে আসছে। এজন্য আমরাও নিয়ত রাখি, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আমাদের 4টা অভ্যাস যদি আমার মধ্যে, আপনার মধ্যে এসে যায়, তো আমার দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এর মধ্যে একটা 3 নাম্বার ছিল হুসনে খালিক, আখলাক সুন্দর করা। আখলাক সুন্দর হলে আখিরাত সুন্দর হয়, আখলাক সুন্দর হলে দুনিয়া সুন্দর হয়। এই আখলাক সুন্দর করার জন্য আমাদের 6টা অভ্যাস গ্রহণ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সকলের সাথে হাসি মুখে কথা বলা। সবার সাথে যখন কথা বলবো, হাসি মুখে কথা বলবো। আর হাসি মুখে কথা বললে মানুষ তাকে পছন্দ করে, তার সঙ্গে কথা বলে মজা পায়। আমার সঙ্গে আপনি কথা বলছেন, আমি আর একদিকে তাকিয়ে আছে মুখ ভার করে, আপনি পরের দিন আমার কাছে আর আসবেন না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যখন কোন মুসলমানের সঙ্গে কথা বলবে, হাসি কথা বলবে, হেসে হেসে কথা বলবে। হাস না আসলে মিষ্টি হাস দিয়ে একটা হাসার মতো ভাব দেখে কথা বলবে। আপনার কাছে ধার চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে, আপনি টাকা পয়সা দিতে পারেন নাই। আপনি যদি বলেন, ভাই আসলে আপনি তো টাকা চেয়েছেন, আপনার প্রয়োজন, বাকি এই মুহূর্তে আমার দেওয়ার কোনো রাস্তা নাই, আপনি মেহেরবানি করে অন্য কোথাও দেখেন, সহজ হলো। আর আসাস আপনি বলেন, না আমি দিতে পারবো না, আমার কাছে কে আসতে বললো তোমাকে? একই কথা কি দেখেন, ঘোরায় ফেরায় বললে মানুষ কিন্তু সন্তুষ্ট হয়। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, তোমার কথা যখন মুসলমানের সঙ্গে হবে, হেসে হেসে কথা বলবে। তাহলে আখলাক সুন্দর করার জন্য 1 নাম্বার হলো যার সাথে আমি কথা বলবো, হাসি মুখে কথা বলবো। 2 নাম্বার, বিনয় নম্রতা অবলম্বন করা। বিনয়ের সাথে খুব নমনীয় ভাবে। বিনয় যখন মানুষ হয় তখন অহংকার থাকে না, আর নম্রতা না হলে অহংকার পয়দা হয়। এই জন্য বিনয়ের সাথে মানুষ চলবে। আমরা অনেক সময় বলি ছেলেটা খুব ভদ্র, খুব নমনীয় ভাবে কথা বলে, খুব নমনীয় ভাবে চলে। তার মানে এই নমনীয়তা, বিনয়তা, এটা অন্যরকম একটা গুণ। এই গুণ অর্জন করা। 3 নাম্বার, তর্কে লিপ্ত না হওয়া। আমরা তো এখন জানি না আমি একটা বিষয়, এ বিষয় নিয়ে তর্কে এত দূর চলে যায়, পরে দেখা যাচ্ছে মারামারি হচ্ছে। অথচ পয়গম্বর আলাইহিস সালাম বলে, কোন মুসলমানের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। এটা আখলাক। আমার ভুল হচ্ছে বা সঠিক হচ্ছে, এরপর আমি মুসলমানের সঙ্গে তর্কে লিপ্ত হব না। তর্ক থেকে বহুদূর চলে যায়, এক পর্যায়ে মারামারি হয়, আইন আদালত পর্যন্ত যেতে হয়। এই জন্য 3 নাম্বার আখলাক, তর্কে লিপ্ত না হওয়া। তর্ক থেকে যখন মানুষ এড়িয়ে চলবে, দেখবেন কারোর সঙ্গে তার ফাসাদ হবে না, ঝগড়া হবে না, মারামারি হবে না,
কোন রকমের কারোর সঙ্গে তার শত্রুতা ভাব পয়দা হবে না। 4 নাম্বার, মানুষের আচারে কষ্ট পেলে মাফ করে দেওয়া। আমি আপনার ব্যবহারে কষ্ট পেয়েছি, এই কষ্টকে ধারণ করে রাখবো না যে তোরে পরে দেখাচ্ছি, এখন আমার এই কষ্ট দিলে পরে তোরে দেখাবো, দল ক্ষমতায় আসো। অনেকে এরকম বলে 5 বছর সহ্য করব, পরে দেখবো। এটা আখলাক না। আখলাক হলো আমাকে কষ্ট দিছিস, আমি কষ্ট গ্রহণ করলাম, বাকি প্রতিশোধ দিব না। এটা হলো আখলাক। রাসূলকে কি পরিমাণে কষ্ট দিছে, কিন্তু আল্লাহ রাসূল প্রতিশোধ নেননি। প্রতিশোধ নেওয়ার জন্য ফেরেশতারাও আসছে যে আপনি বলেন 2 পাহাড় এক করে তাদের মধ্যবর্তী স্থানে রেখে পিষে মেরে দেব, অথবা পাহাড় উল্টায় জমিন উল্টায় তাদেরকে উলট পালট করে দেব। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর বললেন যে না, তারা অবুঝ, তাদের প্রয়োজন্য কোনো সময় আমার দ্বীন গ্রহণ করে। রক্তে রঞ্জিত শরীর, এরপরও কিন্তু প্রতিশোধ গ্রহণ করেননি। এই জন্য কষ্ট পেলে মাফ করে দেওয়া, এটা হল আখলাক। আমাদের তো কষ্ট পেলে ওই কষ্টকে আমরা বীজ বহন করার মতো দিন যায় তো আরো ফন্দি আটে। আমাকে কষ্ট দিল, তার কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, এই ফন্দি আমরা কিন্তু বিভিন্ন ভাবে, যারা বেশি মানুষ করতে পারে, মানুষকে ঘায়েল করতে পারে, তাদের কাছে আমরা যাই যে আমাকে একটা পরামর্শ দিন, সে তো আমাকে কষ্ট দিল, কিভাবে তাকে আমি প্রতিশোধ দিতে পারি। সে তখন আর একটা কোট চাল দিয়ে দেয়, আপনি সে পথে হাঁটতে থাকেন। এটা আখলাক না। আখলাক হলো কষ্ট দিয়েছে, আমি মাফ করে দেব। 5 নাম্বার, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা। মানুষের কথা খুব মনোযোগের সাথে শোনা। হতে পারে নিম্ন শ্রেণীর মানুষ, হতে পারে অনেক টাকাওয়ালা সম্পদশালী আমার কাছে আসছে। এখন আপনি যদি মনে করেন যে না, ইনি সাহেব মানুষ, ইনি জমিদার, ইনি বাড়িওয়ালা, ইনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনবো আর ভাড়াটিয়ার কথা মনোযোগ দিয়ে শুনবো না, এটা আখলাক না। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আখলাক হলো তুমি সবাইকে সমান তালে দেখবা, সব মানুষের সব কথা খুব মনোযোগের সাথে শুনবা, এটা হলো আখলাক। আমরা অনেক সময় আছি যারা টাকাওয়ালা সম্পদওয়ালা, গরিবদের সঙ্গে মিশতে চায় না। হ্যাঁ, গরিবদের সঙ্গে ধারে বারে যায় না। অনেক সময় ভালো চেহারাওয়ালা মানুষ হলে, ফর্সা মানুষ হলে কালো মানুষের কাছে যায় না। কালো মানুষ দেখতে ভালো না, হ্যাঁ, ঘৃণা করে ছেড়ে দেয়। এটা কিন্তু আখলাক না। পয়গম্বর আলাইহিস সালামের জামানায় মক্কার বাজারে এক গরিব, একদম কুৎসিত কালো হাবশী বিলালের মতো এক বেচারা বাজারে বসে কিন্তু শাক পাতা নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো যেহেতু সে কালো মানুষ, কেউ তার ধারে যায় না। পয়গম্বর আলাইহিস সালাম তার ঘাড়ে হাত দিয়ে বলছে, ভাই কেমন আছেন? পয়গম্বর যখনই তার ঘাড়ে হাত দিয়ে কথা বলছে, সব সাহাবী তাকে আদর করা শুরু করছে, মহব্বত করা শুরু করছে। তো মানুষের চামড়ার সাথে আখলাক পরিবর্তন করা যাবে না। হতে পারে কালো, হতে পারে ফর্সা, অন্য কালার হতে পারে, এই জন্য মানুষকে ঘৃণা করা, এটা আখলাক না। তাহলে 5 নম্বর আখলাক হলো সবার কথা মনোযোগ দিয়ে শোনা। আর 6 নাম্বার, কেউ যদি কারো উপকার করে, উপকারের সাথে সাথে তার প্রতিদান কমপক্ষে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, এটা বলে তাকে সান্ত্বনা দেওয়া। অনেক সময় উপকার করতে হলে কিছু হাদিয়া দিলে অনেক সময় বলে যে এই হাদিয়া নিয়ে আসলে আমার জন্য। আরে আমি তো অনেক টাকাওয়ালার মালিক, তুমি আমার জন্য 50 টাকার মাল নিয়ে আসছো। তো যে বাচ্চারা আসছে, বাচ্চারা খুব কষ্ট পেয়ে যায়। এই জন্য আখলাক কিন্তু ভালো না। সে 50 টাকা দিতে পারে, সামর্থ্য রাখে, ওটা আপনার জন্য অনেক মনে করতে হবে যে হ্যাঁ, তোমার পুরস্কার, তোমার গিফট আমার জন্য অনেক বড়। এটা না হবে আখলাক। আপনি যদি তুচ্ছ মনে করে ছেড়ে দেন, আপনার আখলাক সুন্দর হবে না। এই জন্য আখলাক সুন্দর করা, হুসনে খালিক, এটা অনেক বড় দাম। এই 6টা আমল, 6টা অভ্যাস যদি আমার মধ্যে আসে, আমার আখলাক সুন্দর হবে। আর আখলাক সুন্দর হলে আখিরাত ভালো হয়, দুনিয়াও ভালো হয়, পরকালও ভালো হয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব কথার উপরে আমল করে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারি না সুন্নাত পড়েন।